বর্তমানে তিনটা জিনিসের কথা আমি স্পষ্ট ভাষায় পরিষ্কার বলে যাই, আপনারা সাবধান থাকুন। 1 নম্বর, জাহেলিয়াত বাড়ার কারণ হলো মহিলারা। আল্লাহ রাসূল বিদায় হজ্জেই বলেছিলেন, ফাত্তাকুন নিসা ওয়াত্তাকুদ দুনিয়া, মহিলাদের থেকে সাবধান থেকো। মহিলারা আজকে যেভাবে পাপ ছড়াচ্ছে, পুরুষরা তাদেরকে দেখে যেভাবে পাপে নিমজ্জিত হচ্ছে, আর কোনো কারণে হয় না। আর একটা হলো মাদকতা, আর একটা হলো মাদকতা, আর একটা হলো মহিলাদের বর্তমান প্রেক্ষাপট। গতকালকে না পরশুদিন এক জায়গায় প্রোগ্রামে গেছিলাম, ওই সমাজে নিষিদ্ধ ঘোষণা করেছে কারো বাড়িতে বিয়ে হলে আলোকসজ্জা চলবে না, হিন্দি গান 1 সপ্তাহ যাবৎ বাজে, এটা চলবে না। আর একটা হলো যদি গায়ে হলুদের অনুষ্ঠানে নোংরামি হয় 20,000 টাকা জরিমানা। তাও তো এক ধাপ আগাইছে তারা, আলহামদুলিল্লাহ। এই নিয়মই করেছে। তুমি গায়ে হলুদের অনুষ্ঠান করবে কেন? আপনাদের এলাকায় হয় না গায়ে হলুদের অনুষ্ঠান? আমি বলি 3টা জায়গা থেকে মহিলাদেরকে একটু সাবধানে রাখবেন। 1, বর্তমান বিবাহের মজলিসে কখনো নিজের মেয়েদেরকে নিয়ে যাবেন না। স্ত্রীকে, নিজের মাকে, বোনকে, কখনোই মেয়েকে, স্ত্রীকে কখনো নিয়ে যাবেন না প্রচলিত বিবাহের অনুষ্ঠানে। ওরা না যেতে পারলে আরামই পায় না। বিবাহের অনুষ্ঠানটা হলো যৌনাচারের অনুষ্ঠান। বর্তমান প্রেক্ষাপটে যৌনাচারের অনুষ্ঠান, কেন যাবে সে? আপনি সাবধান থাকুন। এটা হলো জাহেলিয়াত। কত খারাপ লাগে জানেন, যখন একটা ন্যাংটা মহিলাকে মঞ্চে বসা রাখে আর তার বন্ধুরা, কলেজ জীবনের বন্ধু, হাই স্কুল জীবনের বন্ধু, তারা এসে ওই মহিলার নাকে, ঠোঁটে, কানে, মুখে হলুদ মাখায়। এর চেয়ে কত নোংরা জঘন্য কাজ হতে পারে বলেন দেখি। আর একটা থুবড়া খাওয়া বলেন না, কি ওটা? থুবড়া খাওয়া বোঝেন না? এক পুরুষ মানুষ মহিলার মুখে মিষ্টি তুলে দেয় কি করে বলেন? আবার এখন নতুন এক সিস্টেম হয়েছে, কনের বাড়ি থেকে যাবে বরের বাড়িতে, আর বরের বাড়ি থেকে আসবে কনের বাড়িতে। এটা করা হয় না? জাহিলিয়াতে ভর্তি, যৌনাচারে ভর্তি। এই কাজ করা যাবে না, একবারে টোটালি হারাম এটা। আপনি যদি ইমানদার হয়ে থাকেন এই সমস্ত জায়গা বর্জন করুন, এই সমস্ত নোংরামি বর্জন করুন। 2 নম্বর, এই যে শীতকালীন চলছে জাফলংয়ের শিক্ষা সফর, চলছে সেন্ট মার্টিনের শিক্ষা সফর, চলছে সুন্দরবনের শিক্ষা সফর, চলছে দিনাজপুরের স্বপ্নপুরীর ভিন্ন জগতের শিক্ষা সফর চলছে। শিক্ষা সফরের নামে যৌন সফর চলছে। এতই নোংরামি আর জঘন্য পরিস্থিতি, অবস্থা, আস্তাগফিরুল্লাহ। গত কয়েকদিন আগে একজন দাওয়াত দিলেন যে আজকে আমরা একটা হোটেলে খাবো, রেস্টুরেন্টে খাবো। খুব দামি রেস্টুরেন্টে নিয়ে গেলেন। আমি গেলাম, যাওয়ার পরে আমরা খাবারের অর্ডার দিয়ে ফেলেছি। এই কিছুক্ষণের মধ্যে কিছু খান্না জুটি ঢুকে গেল ভিতর। খাবারের অর্ডার দিয়েছি, আমি বুঝতে পারিনি। তো এই জুটিরা ওর ঘরের মধ্যে আছে, ওর বাপ নাই, মা নাই। আসলে এর বাপ মায়ের জন্মের মনে ঠিক ছিল না। আমার কাছে মনে হয় এত খারাপ হতে পারে? এটা মানুষের বাচ্চা, তো এটা শুয়োরের বাচ্চা না, মানুষের বাচ্চা। এত বেহায়া হয় কি করে? রেস্টুরেন্টের মধ্যে ঢুকেই তারা যা শুরু করলো, মাথায় তো টুপি আছে, মুখে তো দাঁড়িয়ে আছে, গায়ে পাঞ্জাবি আছে, এমন তো অবস্থায় এই বেশ্যালয়ে ঢাকি কি করে বলেন দেখি? অর্ডার দিয়ে তাড়াতাড়ি মুখ বুঝে খাওয়া দাওয়া করে কিছু প্যাকেট করে নিয়ে তাড়াতাড়ি বের হতে বললে বাকি। গেছিলাম একটু আলাপ করার জন্য, কথা বলার জন্য, কিন্তু এই কথা বলার সুযোগ হলো না। যে ডানে ন্যাংটামি চলছে, বামে ন্যাংটামি চলছে, যে অবস্থা, আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। আর এইগুলোতে আপনারা খাওয়া দাওয়া বেশি ভালোবাসেন, তাই না? যত হোটেলের ব্যবস্থাপনা আছে চলে যাচ্ছেন আপনারা, স্ত্রীকে নিয়ে চলে যাচ্ছেন, একেবারে পরীর মতো সাজিয়ে ন্যাংটা করে নিয়ে যাচ্ছেন, গহনা পরে নিয়ে যাচ্ছেন সেই রেস্টুরেন্টে। আপনি যাচ্ছেন কোথায়? ছুটির দিনগুলোতে নোংরামিতে ভর্তি হয়ে যায়। নাউজুবিল্লাহ, এটা জাহেলিয়াত, এটা জাহেলিয়াত, এটা জাহেলিয়াত। আপনি মুমিন হলেও আপনার বাঁচার কোনো পথ নাই, আপনি বাঁচতে পারবেন না। আপনি তো দায়ুস,
মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সালাসাতুন কদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, তিন শ্রেণীর মানুষের উপরে আল্লাহ জান্নাতকে হারাম করেছেন। হাদিসগুলো বলছি, কিন্তু আপনার ঈমান যেহেতু হালকা, এজন্য আপনারা ঈমান ধরতে পারছে না, ঈমানটা ধরতে পারছে না। মুদমিনুল খামার, এক নম্বর হলো যারা নেশাজাতীয় দ্রব্য পান করে তারা জান্নাতে যাবে না, জান্নাত তাদের উপরে হারাম। দুই ওয়াল আক্কু, পিতামাতার অবাধ্য যারা, তাদের উপরে জান্নাত হারাম। ওয়াদ-দায়ুস আল্লাযী কুররিফা আল আহলিল খাবাস, ওই দায়ুস ব্যক্তির উপরে জান্নাত হারাম যে ব্যক্তির পরিবারে পর্দার গোষ্ঠী নাই, বেহায়াপনায় ভর্তি। আর একটা চলছে বর্তমানে দিবস পালনের অনুষ্ঠান, বিবাহ বার্ষিকী যেভাবে চলছে, জন্মদিবস যেভাবে চলছে, মৃত্যু দিবস যেভাবে চলছে, অনুরূপভাবে এই যে পহেলা বৈশাখ যেভাবে চলছে, পহেলা ফাল্গুন যেভাবে চলছে, 14ই ফেব্রুয়ারি একটা দিবস আছে, এই দিবসের নাম কি? বেহায়া দিবস। ভালোবাসা কি করে হলো এর মধ্যে? বিশ্ব বেহায়া দিবস এটা, নাউজুবিল্লাহ। এক নষ্ট দিবস হলো পহেলা বৈশাখ। এইগুলোতে বেশি আনন্দ করছে। আর আরেকটা আনন্দ করছে জন্মদিনে, তওবা, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, কেক কাটার নাম করে চলে গেছে পার্কে, গিয়ে বন্ধুর সাথে বসে একাকার হয়ে গল্প করছে। এক মেয়ের যে বিয়ে কতবার হয়েছে তার হিসাব জানে না, ওর বাপও জানে না, মাও জানে না। চলছে চলছে এটা, কারণ ও শিক্ষা সফরে গিয়ে সবকিছু করে আসছে, হোটেলে রেস্টুরেন্টে গিয়ে সবকিছু করে আসছে। রাতের বেলা কোথায় গেছে? দুই বন্ধু আর একজনকে নিয়ে চলে গেছে। এই ধর্ষণের ঘটনাগুলো ঘটছে না, মূল কারণটা কি? আচ্ছা, এটাতে কোনো লজ্জাও হচ্ছে না। মাঝখানে এক হোটেল কেলেঙ্কারি হলো, এটা তো সবাই জানতে পারলো, নাউজুবিল্লাহ। এরপরে আপনারা মনে করেন এই কপতি ছাত্র ছাত্রী, যুবক যুবিতা, প্রেমিক প্রেমিকার এই নষ্টামি কমেছে? মনে হয় আর দিন দিন বাড়ছে। আপনার ঈমানকে ধরে রাখার জন্য আপনি চেষ্টা করুন যে না, আমি এখান থেকে বেঁচে যাই, আমি এখান থেকে দূরে থাকি। পরিবারে প্রথম পরামর্শ দিব আপনাদেরকে, পরিবারকে দিন শিক্ষার ব্যবস্থা করুন। কি শিক্ষা? দিন শিক্ষা। বৈঠক করার চেষ্টা করুন। আর মা বোনদেরকে বলবো, আপনারা নিজেরা বসে, নিজেরা পার্শ্ববর্তী 2-4 জন মহিলাকে নিয়ে শিক্ষিতা মহিলার কাছে গিয়ে দিন শিক্ষার ব্যবস্থা করুন। আপনাদের জন্য দিন ভালোভাবে শিক্ষার জন্য ব্যবস্থা করে দিয়েছি আমরা এখন। আগে বইপত্র ছিল না, এখন বইপত্র আসছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনাদের জন্য উপহার দিয়েছি প্রশ্নোত্তর আরকানুল ইসলাম, আকিদাত সম্পর্কে, তাওহিদ সম্পর্কে, তারপরে ওযু সম্পর্কে, সালাত সম্পর্কে, তারপরে আপনার সিয়াম সম্পর্কে, হজ সম্পর্কে, কুরবানি সম্পর্কে, উমরা সম্পর্কে, জাকাত সম্পর্কে, যতগুলো আপনার জানার দরকার একটু একটু করে প্রশ্ন পড়বেন আর উত্তরগুলো আপনারা সহজে জেনে নেবেন। প্রত্যেক পরিবারে সেটা থাকার দরকার। যে বইটা মঞ্চে নিয়ে আসছে, আপনারা সেটা গ্রহণ করবেন, এটা আপনারা নিয়ে যাবেন, বাড়িতে রেখে দেবেন। আপনার ছেলে সন্তান যেন পড়ে, আপনার স্ত্রী যেন পড়ে জ্ঞান অর্জন করতে পারে। পড়ে যদি ঈমানটা শক্ত হয়, এই ঈমানটা সহজে দুর্বল হবে না, অবশ্যই হবে না। সর্বোপরি শেষে বলবো আপনাদেরকে, ঈমান নিয়ে একটু চিন্তা করুন, ভাবুন। ঈমান নিয়ে একটু চিন্তা ভাবনা করুন, ভাবুন। নিজের পরিবারটাকে একটা ঈমানি পরিবার হিসেবে গঠন করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহুম্মা আমিন। বন্ধুরা আমার, আমি কথা বলতে বলতে অনেক বলে ফেলেছি, আপনারাও চুপচাপ বসে শুনছিলেন। মনে হচ্ছে না যে আমি বক্তব্য শেষ করি, কিন্তু না, আমি আর পারছি না। জাযাকুমুল্লাহ খায়রান। আপনারা বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী নিজের ঈমানকে হেফাজত করবেন, এই দোয়াটা করি। আর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে বেশি মহব্বত করবেন, আল্লাহ যেন কবুল করে। আর যেটা বলছিলাম, মঞ্চে বইগুলো আছে, বইগুলো আপনারা সংগ্রহ করবেন অবশ্যই। 1330টা প্রশ্ন উত্তর আছে, 1330টা, 600 পৃষ্ঠার বই। আপনি যে প্রশ্নগুলো মোবাইলে করতে চান, এই প্রশ্নের উত্তরগুলো দলিল সহ সেখানে দেওয়া আছে, আপনারা সেখান থেকে খোঁজ করে নেওয়ার চেষ্টা করবেন। আমি মনে করি প্রত্যেক পরিবারে এই বইটা থাকাটা খুব জরুরি মনে করি। জাযাকুমুল্লাহ খায়রান। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের আমাদের সকলকে কোরআন এবং সুন্নাহ মোতাবেক জীবন যাপন করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন
আমাদেরকে ঈমানের সাথে সহি আকীদা নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন।